চকলেট স্প্রেড আমি এনে যে কি বিপদে পড়েছি না, সকাল বিকেল যাই খাবে যখনই জিজ্ঞাসা করছে কি খাবে বলছে চকলেট স্প্রেড চকলেট স্প্রেড। এই যে ছোট প্যাকেটটা শেষ হয়ে যাবে এরপরে আর আনবো না, মহা ভুল হয়ে গেছে। আর সত্যি কথা বলবো এটার এমন টেস্ট না, এটা দিয়ে যদি কেউ একবার পাউরুটি খেয়ে নেয় অন্য কিছু খেতেও ইচ্ছা করবে না, কারণ আমি একটা খেয়ে দেখেছিলাম অসাধারণ লাগছে খেতে। সবারই ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, শুধু আমার আর মিস্টার মুখার্জির বাকি আছে। কি খাবো না খাবো পরে ভেবে দেখছি। মিস্টার মুখার্জি এখন বাইরে গেছে, তো আমি ভাবলাম মোটামুটি আধ ঘন্টার মতো অ্যাটলিস্ট আমি যোগাটা আজকে করে নিই। আর সাত্বিক যোগা যেটা আমি করি সেটার মানে সব থেকে কম ডিউরেশনের যোগা হচ্ছে 20 মিনিটের, তো আজকে ওটাই করছি। ফুল বডি যোগা ফ্লো ইনক্লুডিং প্রাণায়াম। আপনি ওয়েট লসের জন্য যোগা করুন, কি ডিটক্সিফিকেশনের জন্য করুন, কি পিস অফ মাইন্ডের জন্য করুন, যাই জন্যই করুন না কারণ প্রাণায়ামটা কিন্তু মাস্ট। বডি ফ্লো হয়ে যাওয়ার পরে লাস্ট 2 থেকে 4 মিনিট প্রাণায়াম প্রত্যেকটা যোগাতে করা আছে। বেশিরভাগ দিনে নর্মাল প্রাণায়াম করি, বাট কিছু কিছু দিন শীতলি প্রাণায়ামটাও করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ওয়েদার বুঝতেই পাচ্ছেন, ক্যামেরা কোয়ালিটি দেখ পুরো অন্ধকার সকাল থেকে। 3 দিন এখন ঝাড়া বৃষ্টি হবে বলে ব্রেকফাস্টে কি খাবো করে ভাবলাম এই মিলেট ডোসা মিক্স আছে, তো এটাই বানাবো। এটা টিফিনে বানিয়ে দিতে পারেন, কিন্তু কি বলুন তো টিফিনে বানিয়ে দিলে না যখন খাবে ঠান্ডা মতো হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাবে তার সঙ্গে নরমও হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে কোনো ডোসা ফোসা যাই হোক বলুন একটু গরম গরম খেলে ঠিক আছে, আর ইডলিটা ঠান্ডা খাওয়া যায়, ডোসা ফোসা গুলো খুব একটা ঠান্ডা খাওয়া যায়। এখন এটা বানিয়ে দেখি, অল্প করে হাফ বানাবো আর হাফ রেখে। এই যে জিনিসটা না, এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের পছন্দ হবে, এটা বলে দিই। এটা একদমই স্পাইসি না, তবে চলবে, হেলদি অ্যান্ড কিছুটা হলেও টেস্টি। আমি বানিয়েছিলাম কারণ এর মধ্যে আমি চিজ অ্যাড করেছিলাম। মিস্টার মুখার্জিকে খাইয়ে দেখালাম, বললো মোটামুটি ভালো লাগে, বাট বুন্তুর জন্য মানে নদীর জন্য নিয়েছিলাম, তো এটা নদীর আলটিমেটলি একটুও পছন্দ হবে না। তো এটা একটা চকলেট ফ্লেভারের ডোসা আছে, তো আমি ওটাই আনাবো, দেখি ও ওটা খায় কিনা। আশা করি ওটা একটু খাবে, আর ওটার টেস্ট একটু মিষ্টি মিষ্টি হবে। আর এটার মধ্যে না জোয়ান ফোয়ান অনেক কিছু অ্যাড করা ছিল, একটু অন্যরকম খেতে লাগছিল, তবে খারাপ না, চলবে। আর এটা বানিয়ে দেখলাম যে ডোসা বানানোর পরে যেটা ক্রিস্পিনেস কাজ করে না, এটার মধ্যে কিন্তু ক্রিস্পিনেস এক ফোঁটাও নেই, পুরো ট্যাপ ট্যাপে তেল তেল করছে। আমাকে যদি কেউ বলতে বলে আমি এটা ডোসা কম চিলা বলবো বেশি, কারণ ওই টাইপের টেক্সচারটা এসেছিল। তবে সত্যি কথা বলতে কি আমি বাড়িতে যে ডোসার ব্যাটারটা বানাই বা ইডলি যাই করুন না কেন, ওর মধ্যে একটু বিটরুটের যে জুস সেটা মিশিয়ে দিলে এরকম লাল লাল টেক্সচার চলে আসবে। একদিন করার ইচ্ছা আছে ইডলি, বিশেষ করে ইডলির ব্যাটারের মধ্যে একটু বিটরুটের জুস মিশিয়ে দিয়ে বেশ লাল লাল গোল গোল ইডলি হবে, খেতে কিরকম লাগবে, দারুণ না? আর ওটাকে একটু বাটারে ফ্রাই করে দিয়ে পানিয়ারাম বানিয়ে দেবো। প্রথমে একটা ডোসা আমি খুব ভয়ে ভয়ে বানালাম যে আদেও উঠছে তো, মানে ঠিকঠাক ডোসার মতো হচ্ছে না কি হয়ে যাচ্ছে খিচুড়ি কণ্ঠ, তো আলটিমেটলি দেখলাম উঠছে। তো সেকেন্ড ডেটটা আমার ইচ্ছা হলো যে একটু ওর মধ্যে চিজ দিই, দেখি কেমন লাগে। চিজ বা বাটার একটু ছড়িয়ে দিলে আশা করি ভালো লাগবে। একটু কাঁচা পেঁয়াজও দেওয়া যেত, বাট কাঁচা পেঁয়াজ গিয়ে আবার নিচে আনতে হতো, কি ঠিক আছে চলো চিজ দিয়েই খেয়ে নিই। বাইরে এখনো পর্যন্ত ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলবো খারাপ একদমই লাগছে না, ঠিক আছে, কিন্তু যে সমস্ত বাচ্চারা ডোসা ইডলি ভালোবাসে তাদের জন্য ভালো লাগবে। নদী ডোসা ইডলি এমনিতেই ভালোবাসে না, তো এটা মনে হয় না খাবে। ইয়ে টাইপের হয়ে যায়, নরম নরম ওই চিলা টাইপের যেরকম হয় সেরকম টাইপের হয়ে যায়। পাতলা করে ছিঁড়ে যাচ্ছিল, আপনারা তো দেখলেন। শুধু খেতেও খারাপ লাগবে না, একটু টক দই দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভালোই লাগবে। দাদা ভাই এবার কলকাতার ট্যুরে নাকি? কলকাতার ট্যুরে, কলকাতা থেকে কলকাতার ট্যুর। দাদা এবার কলকাতার ট্যুরে যাচ্ছে, আমার পাপা চলে যাবে। আর এই রোজ রাতে রুটির কি তরকারি হবে মানে আমার ভাবতেও বিরক্ত লাগে। করা তো ছেড়ে দিন, করে দেবো কেউ যদি বলে দেয়, কিন্তু ভাবতে আমার এত বিরক্ত লাগে। আজকে লুচি করছি সেই জন্য। কলকাতা ট্যুরে তুমিও বেরিয়ে যাও, আর আমি গুয়াহাটি ট্যুরে বেরিয়ে যাই, সবাই যে যার ট্যুরে বেরিয়ে যাও। লুচির লেচিটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দেবো, আর এদিকে আমি ডাল ভিজে দিচ্ছি। অনলাইন থেকে যে আমি মিক্সড ডালটা এনেছিলাম না, ওটাই আজকে বানাবো। আর নেক্সট দিন আমি ভয়েস ওভার দিচ্ছি। ডালটা এত সুন্দর হয়েছিল খেতে, আপনার এই প্রসেস ফলো করতে দেখতে পারেন। নিরামিষ ডাল করবো। তো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে পরে বানাবো ডালটা। এখন থাক, প্রচন্ড গরম আছে, বাপরে বাপ। ডাল সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, কালকে নদীর এক্সাম শুরু হচ্ছে, পিটি মেয়ের প্রথম রাখি, মানে জীবনেও রাখি মানে বুঝেছে শব্দটা, আর বাঁধতেও শিখে গেছে। সেজন্য ও আমাকে বললো আমাকে তুমি রাখিটা বেঁধে দাও, বাকি আমি সবাইকে বেঁধে দেবো, কিন্তু আমাকে তুমি বাঁধো। তো আমি ওকে বেঁধে দিয়েছি, কিন্তু একটু পরেও খুলে দিয়েছিল। ওর হাতে মানে ব্যথা লাগছিল, টাইট হয়ে গেছিল। নদী একা পড়ছে, নদীর বন্ধুরা কেউ আসেনি এখনো। আর আমি এখন বাড়িতে গিয়ে রাতের খাবার বানাবো। আমাদের এখানেও আজকে 8টার সময় প্রতিবাদী মিছিল বেরোবে বাঁকড়াহাটে। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওর মধ্যে যদি অভিষেক চলে আসে তাহলেই যেতে পারবো। কারণ কি বলুন তো, আমাদের এখান থেকে বাঁকড়াহাটে না পুরো শুনশান। এখন চারিদিকে যা হচ্ছে আমার মনেও প্রচন্ড ভয় লেগে গেছে। আমি নিজেকে যতটা বেশি সাহসী দাবি করি, আমি ততটা সাহসী কিন্তু নই, ছোটবেলা থেকেই নই। আমার রাত্রেবেলা টিউশন ছিল, ঠিক আছে, যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কথা
গ্র্যাজুয়েশন করছিলাম, তখন টিউশন করতে করতে যেহেতু কলেজ থেকে ফিরে তারপর টিউশনে যেতাম না, তো সেহেতু বাড়ি ফিরতে ফিরতে 9:30 সাড়ে 9টা, কোনো দিন মলয়বাবু 10টা পর্যন্ত পড়াতো। এমনিতেই আরামবাগের মতো জায়গা, রাত্রি মানে সন্ধ্যে 7:30 8টার পর পুরোপুরি খালি হয়ে যায়। মলয়বাবুর বাড়িটা আরামবাগ গোড়াটি মোড় থেকে একটু ভেতরের দিকে বৃন্দারামপুরের ওই দিকে ছিল। তো তখন রাস্তা পুরো ফাঁকা। আমার সাথে যে ছেলেগুলো পড়তাম তাদেরকে যে কোনো একজন কেমন তুই আমাকে ছেড়ে দিয়ে এই রাস্তাটা এগিয়ে দিয়ে বাড়ি, মানে বাড়ি পর্যন্ত না হলেও যে বাড়ির গলিটা ওখান পর্যন্ত ছেড়ে দিয়ে আমার এই প্রথম থেকে এই ভয়গুলো বিশাল থাকে, ঠিক আছে? কারণ কি বলুন তো, সাপ, জানোয়ার, পশু এদের থেকে আপনি হয়তো বাঁচতে পারবেন, খারাপ মানুষের থেকে বাঁচাটা না ভীষণ ডিফিকাল্ট। এরকম ঘটনাও শুনছি যে প্রতিবাচী মিছিল থেকে ফেরার পর কয়েকজনকে আবার সেই একই জিনিস আবার রেপ করে ফেলে দেওয়া হয়েছে, গলা চিরে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে, আরো অনেক ঘটনা শুনছি, মানে পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাল বানানোর জন্য ডালটা আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রায় বিকেল বেলার মধ্যে, এই যে এটা। এরপরে আমি ওই জোগাড়গুলো করে নেবো, আর নিরামিষ ডালই করবো, লুচির সাথে নিরামিষটাই বেশি ভালো লাগে। নারকেলটা ভেঙে নিয়েছি, এগুলো কয়েকটা কেটে ভেজে লাস্টে মিশিয়ে দেবো। বয়সের সাথে সাথে মানুষের কত কিছু চেঞ্জ হয় সেটা এখন বুঝতে পারছি। ছোটবেলায় না ওই ছোলার ডাল দিয়ে লুচি যদি মা করতো ভীষণ মাথা গরম হয়ে যেত। মাকে বলতাম ছোলার ডাল কেন করো, একদম দু চোখের বিষ ছিল আমার। যতই সুন্দর করে নারকেল দিয়ে বাবা করুক না কেন বা মা করুক না কেন, আমার ওই আলুর তরকারি প্লেন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ওটাই পছন্দের ছিল। কিন্তু এখন এই যে বয়স হচ্ছে, তো এখন না মানে ইচ্ছে করে যে একটু অন্যরকম কিছু খাই লুচির সাথে। তারপরে লুচির সাথে বেশি রিচ কিছু ওই সমস্ত মাংস ফাংস আমার কোনোদিনই মনে হয় না ঠিকঠাক। লুচির সাথে সবসময় হালকা জিনিসপত্র খাওয়া দরকার। তো আজকে একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল, মানে ছোলার ডাল না, মিক্সড ডালটা করছি, আর খেতে সত্যিই ভালো হয়েছিল। আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই দিয়েছিলাম, তার মধ্যে নারকেলটা একটু অল্প নুন দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে আবার কড়ার মধ্যে অল্প একটু ঘি আর তেল দিয়ে কাশ্মীরি মানে লঙ্কা দিয়েছিলাম, যেহেতু নদী খাবে আমি শুকনো লঙ্কা দিইনি। কাশ্মীরি লঙ্কাটাকে ফেড়ে ভালো করে একটু নেড়ে তার মধ্যে তেজপাতা দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আদা কুচি, ব্যাস। আর কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না। আদা কুচিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মোটামুটি 1.5টার মতো বড় বড় টমেটো কুচি করে নিয়েছিলাম। অল্প নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তারপরে সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আমি দিইনি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর আমার বাড়িতে বানানো যে মশলাটা, সব রকম মশলা আমি দিই না সেটা, আর অল্প একটু চিনি আর নুন সমস্ত কিছু মিক্স আপ করে তারপরে ডালটা দিয়েছিলাম। যদিও আপনারা আগেও ডাল দিতে পারেন, পরেও এগুলো মেশাতে পারেন, কোনো ব্যাপার না। নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক হলেই বেশ সুন্দর খেতে লাগে। আর মিষ্টিটা একটু মানে নর্মালি যা ডালে দেন 2-3 মানে দানা, তার থেকে একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। লুচি রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে। বাঙালদের হয়তো ভালো লাগবে না, আর আমাদের লাগে। আমি বাঙালও নই, ঘটি নই, মাঝামাঝি বাটি। খাবার জিনিস নিজের পছন্দ অনুযায়ী হওয়াটাই বেটার। যেরকম আমাদের বাড়িতে আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করলেও বড়দি একদম মিষ্টি পছন্দ করে না, শুধু লঙ্কার মানে নুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। যাই হোক, অল্প জল মিশিয়ে দিয়েছি, তার মধ্যে ভাজা নারকেলগুলো দিয়ে দিয়েছি, এরপরে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এদিকে আমার সাথে একটু মিল আছে, মানে আমিও অল্প হালকা মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করি, আর আমার শ্বশুরবাড়ির সবাই, মানে শ্বশুর মশাই, শাশুড়ি মা, অভিষেক সবাই তাই খায়। এদিকে আবার দাদা ভাই বৌদি আবার কোনো জিনিসে মিষ্টি খায় না, এই হচ্ছে ব্যাপার। লেচিগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর এখন ভাজবো কিছু। আর বাবারটা যখন আমি ওপরে উঠবো 10টার সময়, তখন আমি ভেজে দিয়ে যাব, তাহলে মানে ফোলা ফোলাও থাকবে আর লুচিগুলো সেই গরমও থাকবে। লুচি তো আর ঠান্ডা খাওয়া যায় না, ঠান্ডা খেলে আবার গ্যাস হয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এখন বাকি সবারই লুচিগুলো আমি ভেজে নেবো গরম গরম। মিস্টার মুখার্জি, নদী, মা, আমি সবাই একসাথে বসে যাব। লুচি সাইজটাও আবার অনেক জায়গায় ম্যাটার করে। অনেকের বাড়িতে দেখেছি একদম ছোট্ট ছোট্ট লুচি হয়, ফুচকার মতো বা ফুচকার থেকে একটু বড় সাইজের। আবার অনেকের বাড়িতে দেখলাম বড় বড়। এরকম ধরুন আমার বাপের বাড়িতে লুচি সাইজ মাঝারি সাইজের হয়, খুব বড় না খুব ছোট না, বাট এখানে আবার একটু বড় বড় হয়, মানে সবাই মানে 3-4টে খেলে লুচি পেট ভরে যাবে এরকম। তো আপনাদের বাড়িতে কিরকম চল আছে, একদম ফুচকার মতো মাঝামাঝি, নাকি বেশ বড় বড় সাইজের লুচি, কোনটা? আর লুচির সঙ্গে আপনারা কোন তরকারিটা বেশি প্রেফার করবেন? কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি হয় সেটা, নাকি সাদা আলুর তরকারি, নাকি লুচি মাংস, নাকি লুচি ছোলার ডাল, নাকি লুচি বেগুন ভাজা, নাকি লুচি পায়েস? অনেক কিছুর সাথে কিন্তু দুর্দান্ত যায়, কিন্তু আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো বললাম আমার আগে আলুর তরকারি ভালো লাগতো, এখন আবার ছোলার ডাল বা যে কোনো ডালটা বেশি ভালো লাগছে। ডালটা এখানে ভাগ করে দিয়েছি, এবার সবাইকে গরম গরম লুচিটা পরিবেশন করে দেবো। কালকে খেতে ওই লুচি নে, লুচি ওই এইটা আমার আটার লুচি নদী, তোকে সাইডে দিচ্ছি, ওটা খাওয়ার দরকার নেই, তোকে ছেড়ে দে। তুই ওটা নিয়ে এটার মধ্যে ডালে ডোবা, এই ডালটার মধ্যে ডোবা। একবার লাগিয়ে খেয়ে দেখ, তোর চোখ বন্ধ যদি না হয়। তুই লাগিয়ে খেয়ে দেখ আগে, টেস্টি হয়েছে দুবার। বলুন নি ডালটা না বুঝবি কিরকম করে টেস্ট। ডালটা ভালো হয়েছে, দারুণ। আজকে বুন্তুর পাপা বুন্তুকে রাখির গিফট দেবে,
যদিও রোশনকেও রাখি পড়েছে, রুকসানা অনেক চকলেটস দিয়েছে, বাট বুন্তুর পাপা বুন্তুকে কি গিফট দেয় সেটা দেখার। কি দেবে? শুধু বুন্তু না, বড় বুন্তুকেও। তুমিও আমাকে রাখি পরাও। আমি তোমাকে রাখি পরাবো? রাখি ভাই বোনকেই পরায়, ফ্রেন্ডশিপ ব্যান্ড বলতে পারো। এর করো। ফেরেরো রোশারে চকলেট অনেকগুলো আছে, আর তোর এইটা। কি অবস্থা দেখো, আবার একটা মেয়ের সাথে এই 4 জন ছেলের মধ্যে এরকম করছে। মেয়েটা বোধহয় কোনো কাজ ছেড়ে বাড়ি ফিরছে। কি করছো? কি করছো? কিছু হয়নি, এই যে খাওয়া করে নিলাম, এসে কালকে নদীর এক্সাম কিছুই নেই, যেরকম করবে তবু আর কি হয় না, মায়েদের একটা পরীক্ষার আগে বাচ্চাদের থেকেও মায়েদের চাপটা একটু বেশি। এক্সাম, এটা গুছিয়ে দিতে হবে, এটা ঠিকঠাক করে দিতে হবে, এটা ওটা ওটা এরকম করতে হবে। বলছো কালকে এক্সাম ভালো করে দেবে? হ্যাঁ একদম, এই যে অল দ্য বেস্ট। খুলবো? দেখি হচ্ছে গক গক করে খেয়ে নি। দেখি মনে হচ্ছে গক গক করে খেয়ে নি। আর দাঁতটা ব্রাশ কে করবে, নাহলে তো পোকায় ধরবে। রাত্রেবেলা তো চকলেট খাচ্ছিস। এখনই ব্রাশ করে নেবে বলছে। একদম প্রিমিয়াম প্যাকেজিং একদম। সব মোবাইল হ্যাঁ ফেরেরো রোশার তো ওরকমই হয় প্রায়। দামটা কম হলে ভালো তো না? লোকাল ফেরেরো রোশার পাও না? ভালো জিনিস কম দামে কিরকম করে পাবে বুন্তু? খাও। নদী সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরকে ফুল দিচ্ছে, নিজেই তুলে এনেছে আবার নিজেই ঠাকুরকে ফুল দিচ্ছে। নদী রেডি হয়ে গেছে এক্সাম দিতে যাওয়ার জন্য, এখন ওয়েট করছে গাড়ির জন্য। আর এখানে ড্রেনের ধারে বসে বসে মাছ দেখছে। অন্য মাছ এসছে সব। এই যে কত মাছ এসেছে দেখুন, ভর্তি, ওলা খাচ্ছে। পুরো প্রচুর মাছ আজকে দেখতে পাওয়া যাচ্ছে। সব ড্রেনের মধ্যে শ্যাওলা খাচ্ছে। চলো মামা, গাড়ি এসে গেছে, ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় করে টিফিনটা খেয়ে নেবে সব। নদীতে আজকে পরীক্ষা শুরু। সময়টা হয় অনেকের পরীক্ষা হয়ে গেছে বা শুরু হচ্ছে বা কিছুদিন পরে হবে। এইভাবেই প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলে যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা কাটাতে পারে, সুস্থ স্বাভাবিকভাবে ভবিষ্যতে বাঁচতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে, এটাই আশা রাখি ভগবানের কাছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর প্রে করবেন যেন সবাই ভালো থাকে।